আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই বন্ধুরা, আরবি ভাষা শিখতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একমাত্র প্রবাসে না গেলে আপনি বুঝতেই পারবেন না যে ভাষা শিক্ষার গুরুত্ব কতটা বেশি। ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো আরবি ভাষা শিক্ষা কোর্সটি শুরু করা যাক। ১ নাম্বারে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আনা মাফি ফুলুস। এটা হচ্ছে আরবি শব্দ। আনা মাফি ফুলুস, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমার কাছে টাকা নেই। এখানে আনা শব্দের অর্থ আমার, মাফি শব্দের অর্থ নাই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি ফুলুস অর্থ আমার কাছে টাকা নেই। আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা মাফি সগোল। বন্ধুরা, এখানে ইনতা মাফি সগোল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে তোমার কাজ নেই। মানে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কাজ নেই, সেক্ষেত্রে আপনার বলতে হবে ইনতা মাফি সগোল অর্থ তোমার কাজ নেই। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, মাফি শব্দের অর্থ নেই, সুগুল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি সুগুল, তোমার কাজ নেই। এরপরে যে শব্দটি রয়েছে আনা মাফি ফুলুস, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আমাদের কাজে কর্মে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নেই। আপনার কাছে টাকা না থাকলে আপনার বলতে হবে আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নেই। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। সব মিলিয়ে আমরা বলতে পারি বন্ধুরা আনা মাফি ফুলুস অর্থ আমার টাকা নেই। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা হোয়েন ইজি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। ভাষা না জানলে সৌদি আরবে আপনার কোনো দাম থাকবে না। ভাষা না জানলে আপনি ইনকামে ব্যর্থ হয়ে পড়বেন। অতএব ভাষা শিক্ষাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইনতা হোয়েন ইজি অর্থ আপনি কোথায় আসবেন। এখানে ইনতা অর্থ আপনি, হোয়েন শব্দের অর্থ কোথায়, ইজি শব্দের অর্থ আসা। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন ইজি, আপনি কোথায় আসবেন। পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা হোয়েন বেইত। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইনতা হোয়েন বেইত, আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ি কোথায় সেটি জানতে চাচ্ছে। তো ইনতা হোয়েন বেইত এর বাংলা শব্দের অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে আমরা ইনতা হোয়েন বেইত এটাকে আরবি শব্দে ব্যাখ্যা করে পাই ইনতা শব্দের অর্থ আপনার, বেইত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন বেইত, আপনার বাড়ি কোথায়। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মুখ মাফি, খুবই গুরুত্বপূর্ণ শব্দ এটি বন্ধুরা। কাজে কর্মের ক্ষেত্রে আপনাদের কফিল আপনাদেরকে বলবে, এটা বলে রাগারাগি করবে। ইনতা মুখ মাফি অর্থ তোমার ঘিলু নাই, তোমার ঘিলু নাই। এখানে ইনতা মুখ মাফি এই আরবি বাক্যটাকে আমরা ব্যাখ্যা করে পাই ইনতা শব্দের অর্থ তোমার, মুখ শব্দের অর্থ গিলু, মাফি শব্দের অর্থ নেই। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মুখ মাফি, তোমার ঘিলু নেই। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা ইয়াল্লা সুরা। ইনতা ইয়াল্লা সুরা অর্থ আপনি জলদি করেন। এখানে ইনতা ইয়াল্লা সুরা এটা হচ্ছে আরবি শব্দ।
এবং এই আরবি শব্দকে যদি আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করি তাহলে হয় ইনতা ইয়াল্লা সুরা, অর্থ আপনি জলদি করেন। এখানে ইনতা ইয়াল্লা সুরাকে যদি আমরা বাংলা ভাষায় ব্যাখ্যা করি, নিচে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে। এখানে ইনতা অর্থ আপনি, ইয়াল্লা শব্দের অর্থ করেন, সুরা শব্দের অর্থ জলদি। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, ওয়াল্লাহি ইনতা জিয়াদা, অর্থ ওয়াল্লাহি ইনতা জিয়াদা মারিদ, খুবই গুরুত্বপূর্ণ। কাজে কর্মের ক্ষেত্রে অসুস্থতা স্বাভাবিক, তাই এই ভাষাগুলো আমাদের জানতেই হবে। ওয়াল্লাহি ইনতা জিয়াদা মারিদ, অর্থ তুমি সত্যি খুব অসুস্থ। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ খুব, মারিদ অর্থ অসুস্থ। সব মিলিয়ে আমরা বলতে পারি ওয়াল্লাহি ইনতা জিয়াদা মারিদ, অর্থ তুমি সত্যি অসুস্থ। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে আমরা মনোযোগ সহকারে দেখি, মন দিয়ে ভিডিওটা দেখেন। অবহেলা করলে হয়তো আপনার জীবনের একটি ধাপ এখান থেকেই থেমে যাবে। অতএব ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। এখানে মুদির আনা জিয়াদা মারিদ, অর্থ বস আমি অনেক অসুস্থ। এখানে মুদির অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। মুদির আনা জিয়াদা মারিদ। এরপরে যে শব্দটি রয়েছে আনা সগোল খালাস, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আনা সগোল খালাস, অর্থ আমার কাজ শেষ। এখানে আনা শব্দের অর্থ আমার, সগোল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ খালাস। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা সগোল খালাস, অর্থ আমার কাজ শেষ। এখানে আনা শব্দের অর্থ আমার, সগোল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ খালাস। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে এশ কালাম ইনতা, বন্ধুরা আপনি কারো ভাষা যদি বুঝতে না পারেন, কেউ আপনাকে কিছু বলল অথচ আপনি বুঝতে পারছেন না যে সে আপনাকে কি বলল, সেক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে আপনার বলতে হবে এশ কালাম ইনতা, অর্থ কি বলো তুমি। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। সব মিলিয়ে আমরা বলতে পারি এশ কালাম ইনতা, অর্থ কি বলো তুমি। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আনা কালাম ইনতা, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আনা কালাম ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা দেখতে পাচ্ছি আমি বলেছি তোমাকে। এখানে আনা কালাম ইনতা, এই আরবি শব্দর বাংলা শব্দকে আমরা নিচে দেখেন আমরা দিয়েছি আনা শব্দের অর্থ আমি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তোমাকে। সব মিলিয়ে গুছিয়ে আমরা বলতে পারি আনা কালাম ইনতা, অর্থ আমি বলেছি তোমাকে। এরপরে যে শব্দটি রয়েছে আনা মালুম সুগুল, অর্থ আমি কাজ জানি। বন্ধুরা আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা মালুম সুগুল, অর্থ আমি কাজ জানি। আপনার কাজ জানা থাকলে আপনার সবচাইতে বেশি ভালো হয়। সৌদি আরবে কাজ জানা থাকলে আপনি ফ্রি ভিসায় গিয়ে কাজ করতে পারবেন এবং ভাষাগুলো শিখলে। এখানে আনা মালুম সুগুল, অর্থ আমি কাজ জানি। আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানা, সুগুল শব্দের অর্থ কাজ। আনা মালুম সুগুল, আমি কাজ জানি। এরপরে যে শব্দটি রয়েছে হোয়েন রোহ ইনতা, অর্থ কোথায় যাও তুমি। সব মিলিয়ে আমরা বলতে পারি হোয়েন রোহ ইনতা, অর্থ কোথায় যাও তুমি। এখানে হোয়েন রোহ ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে কোথায় যাও তুমি। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রোহ শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে আমরা বলতে পারি হোয়েন রোহ ইনতা, অর্থ কোথায় যাও তুমি। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা ইনতা জেদিত নফুর, তুমি কি নতুন লোক। আপনি যদি ওখানে নতুন হয়ে থাকেন আপনাকে তারা জিজ্ঞাসা করবে
ইনতা জেদিদ নফর। এর মানে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি নতুন নাকি পুরাতন। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, জেদিদ শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে যদি আমরা ক্লিয়ারলি আরবিটা উচ্চারণ করে বলি, আরবি ভাষা সবসময় উচ্চারণটা ক্লিয়ার ওদের মতো করতে হবে বন্ধুরা। ইনতা জেদিদ নফর অর্থ তুমি কি নতুন লোক। এরপরে যে শব্দটি রয়েছে অ্যাশ কালাম ইনতা অর্থ কি বলো তুমি। অ্যাশ কালাম ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ যদি আমরা পাই কি বলো তুমি। এখানে অ্যাশ কালাম ইনতা এটাকে বাংলা ভাষায় যদি আমরা ব্যাখ্যা করে পাই, অ্যাশ শব্দের অর্থ কি, কালাম শব্দের অর্থ বলা, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে আমরা বলতে পারি অ্যাশ কালাম ইনতা অর্থ কি বলো তুমি। এখানে এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে আশারা দিগিগা বাগি, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ঘড়িতে বাজে কত, দেখা গেল সেক্ষেত্রে আপনার 4টা ঘন্টা বাজার 10 মিনিট কম আছে, সেক্ষেত্রে আপনার বলতে হবে আশারা দিগিগা বাগি। এর বাংলা শব্দের অর্থ 10 মিনিট লাগবে। এখানে আশারা দিগিগা বাগি এর বাংলা শব্দকে আমরা রূপান্তরিত করেছি আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। এরপরে যে শব্দটি রয়েছে আনা ফি মুশকিল, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। কাজে কর্মের ক্ষেত্রে, জীবন চলাচলের ক্ষেত্রে মানুষের সমস্যা স্বাভাবিক, তাই আপনার সমস্যা হলে আপনার বলতে হবে আনা ফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছে, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছে, মুশকিল শব্দের অর্থ সমস্যা। জীবন চলাচল অবস্থায় মানুষের সমস্যা এটা স্বাভাবিক, তাই আপনাকে ভাষাগুলো ক্লিয়ারলি বুঝতে হবে। প্রবাস জীবনে ভাষার গুরুত্বটা বন্ধুরা প্রবাসে না গেলে বুঝতেই পারবেন না। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা জাওয়াল বেইত, এর বাংলা শব্দের অর্থ তোমার মোবাইল বাড়ি। এখানে ইনতা জাওয়াল বেইত এটাকে এর যে বাংলা শব্দ আছে, বাংলা শব্দকে আমরা রূপান্তরিত করে পাই ইনতা শব্দের অর্থ তোমার, জাওয়াল শব্দের অর্থ মোবাইল, বেইত শব্দের অর্থ বাড়ি। সব মিলিয়ে আমরা বলতে পারি বন্ধুরা ভাষাগুলো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন। কোনো শব্দ বা কোনো ওয়ার্ড বা কোনো বাংলা ভাষা না বুঝলে আমাদের ইনবক্সে কমেন্ট করবেন, কোনো সমস্যা নাই। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে ইনতা হোয়েন বেইত অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা হোয়েন বেইত অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা অর্থ আপনার, বেইত অর্থ বাড়ি, হোয়েন অর্থ কোথায়। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা হোয়েন বেইত অর্থ আপনার বাড়ি কোথায়। এখানে ইনতা হোয়েন বেইত এই আরবি শব্দকে আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করে পাই ইনতা শব্দের অর্থ আপনার, বেইত শব্দের অর্থ বাড়ি, হোয়েন শব্দের অর্থ কোথায়। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা বেইত বাংলাদেশ। পূর্ববর্তী যে প্রশ্নটা আপনাকে করেছে যে আপনার বাড়ি কোথায়, সেই প্রশ্নের উত্তর বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখেন। আনা বেইত বাংলাদেশ অর্থ আমার বাড়ি বাংলাদেশ, এবং কি আনা বেইত বাংলাদেশ এটাকে আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করে নিচে দেখেন দেওয়া আছে আনা শব্দের অর্থ আমার, বেইত শব্দের অর্থ বাড়ি, বাংলাদেশ শব্দের অর্থ বাংলাদেশ। এরপরে যে শব্দটি রয়েছে আনা জাওয়াল হোয়েন, এটা হচ্ছে আরবি শব্দ আনা জাওয়াল হোয়েন, এর বাংলা শব্দের অর্থ আমার মোবাইল কোথায়। এখানে আনা জাওয়াল হোয়েন
এই ভাষাকে যদি আমরা বাংলা ভাষায় রূপান্তরিত করে খণ্ড খণ্ড করে পাই, আনা শব্দের অর্থ আমার, জাওয়াল শব্দের অর্থ মোবাইল, হোয়েন শব্দের অর্থ কোথায়। আরবি ভাষার একটি মজার বিষয় হলো, আপনি যদি অল্প কিছু শব্দ মুখস্থ করেন, আপনি নিজে নিজে শব্দ তৈরি করতে পারবেন বন্ধুরা। দুশ্চিন্তার কিছুই নেই। তো বন্ধুরা, আরও নতুন নতুন আরবি ভাষা শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।